আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সেল বুখারি হাদিস নম্বর 2529। প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে প্রত্যেক সৎ আমলের ফলাফল নিয়তের উপরে নির্ভর করে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। তো অবশ্যই মৌখিক নিয়ত পড়া হচ্ছে, বেদা আন্তরিকতা নিয়ত। এখন মাগরিবের সালাহ আদায় করতে যাবেন, বিসমিল্লাহ বলে অজু করে আপনি মাগরিবের সালাহ আদায় করবেন বলে অজু করছেন, ব্যাস। আর ওখানে মৌখিক নিয়ত পড়া লাগবে না। নয়তো নসালিয়া লিল্লাহি তাআলা সালাসা রাকাতাই সালাতিল মাগরিবি ফারজুল্লাহ তাআলা ইক্তেদাইতু বিহাজাল ইমাম মুতাওয়াজিহান ইলা জিহাতিল কাওয়াতি সাথে আল্লাহু আকবার। ইমাম বলবে আনা ইমামুল লিমান হাদার ওমাইয়া জোরো। এসব পড়া লাগবে না, এগুলো করতে হাদিসে নেই। বেদা মৌখিক নিয়ত, আন্তরিক নিয়ত। আর মনে রাখা উচিত কিরাত করা হচ্ছে ফরজ। সূরা ফাতিহা এবং অন্যান্য সূরা পড়তে হবে ঠোঁট নেড়ে বা মুখ নেড়ে। আপনি যদি ঠোঁট বন্ধ করে আপনি নামাজ আদায় করেন, আপনার নামাজ বাতিল হতে পারে। নিয়ত অবশ্যই আপনার অন্তরে হবে। আর কেরাত পড়তে হবে ঠোঁট নেড়ে, জিহ্বা নেড়ে বা গাল নেড়ে। আপনি যা পড়ছেন যেন আপনি অন্তত শুনতে পারেন, নাহলে কিন্তু নামাজ বাতিল হতে পারে। তাই দেখুন, কোন হাদিস থেকে জেনে তারপরে অবশ্যই মন্তব্য করবেন, নাহলে আপনারই গুনাহ হবে।